অনেকেই আমার প্রশ্ন করে কয় ভাই তুমি কোটিপতি হইলা কীরকম, তোমার এই জীবনযাপন ভাই এত সুন্দর জীবনযাপন কেমনে করো ভাই, তুমি এত টাকার মালিক হইলে কিভাবে? ভাই লাইফে তুমি বড় হইতে হইলে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে হবে। টাকা 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 যারা মনে করলে তোমার জীবনে কিচ্ছু নাই, তোমার বউ বাচ্চা কিচ্ছু নাই, খালি টেকা আর টেকা। যেমন আমি করছি, বিয়া করবা কখন জানো নি, বিয়া করবা এখন ধরো মনে হলেও 7-8 খান। এই 7-8 খানের মাঝে নানি একজনের রাখি দিবা বাংলাদেশত তোমার সেবা যত্ন করা লাগে, আর বাকিগুলার সব কিনতে দিলাইবা সৌদি আরব পাঠাইয়া, বুঝছো নি? কম টাকা পাঠাই দিলাইবা সৌদি আরব। সৌদি আরব থেকে তোমার ইনকাম করলো, মাস শেষে গেলো, একজনে 20,000 টাকা দিল। তারপরে কিতা করবা, এই 20,000 টাকা করে হইলে মনে হইলেও তোমার 50 টাকা লাখ টাকার মাসও ইনকাম আইলো। আওয়ার পরে গেলো তোমার 6জন বোন নামে মানে 6টা অ্যাকাউন্ট খুললে তো রাখলা, তারা 20,000 টাকা করে তোমার দিল, আর 15,000 টাকা তুমি খাজো লাগাইলা, আর 5,000 টাকা করে দিল তারা অ্যাকাউন্টে তো রাখলা। তারপরে যে সময় গেলো 5-10 বছর পরে তুমি 20 টাকা মালিক হইলা, তারা কইলা মাই তুমি তোমার পথ ধরো, তোমার কাবিনের টাকা আসলো কত টাকা, 2 লাখ টাকা ধরো, তোমার 2 লাখ টাকা তুমি লেয়া ফেরত, তুমি একদম কোটিপতি। তারপরে আর রকম কোটিপতি ও যায় কীরকম আমি আপনারা কই। এখন কোটিপতি তো হইতেইব তোমরা, এখন প্রচুর পরিমাণে কষ্ট করতে হইবে। মনে করলে তোমার জীবনে কষ্ট ছাড়া আর কিচ্ছু নাই, খানি ঘুম টাকাইতে কিচ্ছু নাই তোমার জীবনে, খালি ঘুম খাম আর খাম। খাম করতে হইলে তোমার কিতা করতে হইব, ফজরের নামাজ পড়ো না নি তুমি 12 জিবা খামো। এই খামে 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 দিনটা 24 ঘন্টা খাম করতে করতে তুমি একদম শহীদ হয়ে যাবে, কিন্তু তোমাকে খাম ছাড়তে পারতে না। তাহলে দেখো তুমি কিফটামি করতে হইবা, ঠিক আছে? কিফটামি করতে হইবা, তুমি খাই তুই না খাইয়া তুমি যদি বাদ গেল 3 বেলা খাও, 3 বেলা খাইতা, তাহলে তুমি 1 বেলা খাইবা। ওই 1 বেলাটা 3 বেলা খাইলি তা মনে করি তাই, তাহলে টাকা বানানি যাইব। খাম করবাই তুমি মনে করলেও দিন করবা, রাইত করবা, মাদানে করবা, ইত্যাদি ইত্যাদি খাম করবাই। খামের উপরে তোমার জীবন, তোমার গুম খানি কিচ্ছু নাই, গেল পয়েন্ট। তারপরে তুমি 5 বছর পরে তুমি দেখিলি ভাই যে সময় কষ্ট কইরা এই টাকা উপার্জন করিলছো, বউ বাচ্চা এই বউরে বিদেশ দিয়া, তারপরে গেল পরিশ্রম কইরা, তারপরে তুমি আমার লাগান কিতা করবা আমি তোমার দেখাই না, দেখালে তো বিশ্বাস করতে হয় না। আমি তো এইটা কইতে পারতাম না তোমরা রে। এই দেখো জমিন দেখা যায় না, এটা সব আমার টেকার, সব আমার পরিশ্রমের ফসল, বুঝছো নি? এই যে আমি গেলো বিশাল জমিন করছি, এই বিশালে তো কমপক্ষে হইলে আমি পাইলি মো গেলো ভাই 10-15 লাখ টাকা তো আমি মিস নাই ঘুমাই আমি ইনকাম করবো। মুই দেখা নাই নি, আমি সব সময় গেলো কাজের মাঝে থাকি। এই দেখো আমি কাজ করে রাম আর জমিন দেখে রাম, যাতে গেলো কুত্তা বিলে কেউ না আয়, যাতে কেউ চুরি বুড়িও না করতে পারে। এ লাগে তোমার পরিশ্রম করতে হবে ভাই। দেখো ভাই তুমি জুতা কিনতে পারতাই না, তুমি একটা গেঞ্জি একটা শার্ট দিয়ে তুমি মনে করলে জীবন কাটাই লিতা। এটাই তোমার যতদিন পর্যন্ত কোটিপতি হইছো না ততদিন পর্যন্ত তোমার একটা জীবন খালি পরিশ্রম। এই তো পরিশ্রম করলাম, আজকে সফল হয়ে গেছি, আজকে 10-15 কোটি টাকার মালিক হয়ে গেছি। এখন আমার চেয়ার আমার চৌকার কেউ লাগেনি। এখন এই দেখো আমি ওই 800 টাকায় হেডফোন লাগাইলাম, এই দেখো আপনার লগে যে কথা কইরাম না নি আমি এগুলো এই দেখো মাইক্রোফোন লইছে গেলো 12,000 টাকা দিয়ে। আর জুতায় জোড়া দেখাই না নি, জুতাই জোড়া আমি কিনতে গেলো বাই গেলো চায়না থেকে আনাইছে গেলো 20 লাখ টাকা দিয়ে। জুতায় জোড়া দেখাই না নি, জুতাই জোড়া আমি কিনতে গেলো বাই গেলো চায়না থেকে আনাইছে গেলো 20 লাখ টাকা দিয়ে। আর এইটা দেখাই না নি, এটা কমপক্ষে হইলে আমি গেলো 10 লাখ টাকা দিয়ে আনছি। আর পেন এটা করে না, এটা ইন্ডিয়ার পেন একদম গেলো লাক্সারি ভাবে আমার জীবন যাপনে। আমি তো গাড়ি ভিআইপি গাড়ি দ্বারা ওগুলো তুমি চলিও না, মানে ভিআইপি গাড়ির নাম তো কইতে পারতাম না এখন যাই। আচ্ছা হইছে কোটিপতি গিলা হইতা জানো তো। যাও পানি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন।